মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি ভয় পেয়ে গেলে নাকি? নিশ্চয়ই ভাবছো মেয়েটার মাথায় ছিট আছে। তা একটু আছে। এই যে দেখো না, তোমাকে তো আগে কখনো আমি দেখিনি, তাহলে তোমার ছোঁয়াটা কেন আমার এত চেনা চেনা লাগবে? কি হয়েছে বলো তো? তো আপসেট দেখাচ্ছে কেন? আরে বাবা, বেলের আপিলের জন্য তো লাইন অফ আর্গুমেন্ট ঠিক হয়ে গেছে, তুমি চিন্তা করো না। ফুলকি, ফুলকিকে এরকম একটা জায়গায় একা ফেলে কি করে চলে যায় বড় ধ্বংসদা? ওইখানে থাকবে ফুলকি, ওরকম একটা নোংরা অন্ধকার অন্ধকার জায়গা। এত এত নোংরা কেন জায়গাটা? যে খাবারটা দিয়ে এলাম না, তো সেটা খাবে কিনা কে জানে। অসুধা, বাড়ির খাবার দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, দেখেছো তো? হ্যাঁ রোহিত, দেখেছি, কিন্তু একটা সমস্যা আছে রোহিত। এই অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করবে সৌমি মিত্র, যে এই কেসটাকে টেক আপ করেছে। আচ্ছা রোহিত, তুমি একটা কাজ করো না, ও এখনই আসবে, তুমি নিজে একবার বলো ওকে, তারপর দেখি কি হয়। আমি হ্যাঁ, একবার বলে দেখো। মেয়েটার ভাগ্য ভালো, একজন সত্যিকারের ভালো মানুষ পেয়েছে জীবনে, আমার মতো ধোঁকা খায়নি। ইন্সপেক্টর সেনগুপ্ত, এরা কারা? আসলে স্যার, আমাদের লক আপ যারা পরিষ্কার করে আজকে তারা আসেনি, তারাই এদেরকে পাঠিয়েছে। লকআপের আশেপাশে কোনো অচেনা ব্যক্তিকে পাঠানো হবে না। লকআপে একজন সম্ভাব্য মার্ডার সাসপেক্ট আছে। এক্সকিউজ মি ম্যাম, প্লিজ ডোন্ট মাইন্ড, বাট আপনি যাকে সাসপেক্টেড মার্ডারার বলতে চাইছেন তার বিরুদ্ধে কিন্তু এখনো কোনো কংক্রিট এভিডেন্স নেই। অতএব গুলিটা যে সে ছাড়া অন্য কেউ চালায়নি সেই বিষয়ে আপনি এতটা নিশ্চিত কি করে হচ্ছেন? আর বাই দ্য ওয়ে, লকআপের আশপাশটা খুবই নোংরা, আনহাইজেনিক। আপনি ফুলকি দাসের হাজবেন্ড, তাই তো? তাকে হ্যাঁ। ইন্সপেক্টর সেনগুপ্ত, ইনি এখানে কি করছেন? তাছাড়া লকআপের অবস্থা ইনি কি করে জানলেন? বাড়ির খাবার দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন জমা দিতে এসেছিলেন। কিন্তু আমি তো অনুমতি দিইনি। আমার মনে হয় অনুমতি দিতে হবে। দেখুন, ফুলকি দাস নিজেও কিছুদিন আগে গুলিতে আহত হয়েছিলেন, আর ডক্টর ফুলকি দাসের উপরে অনেক রেস্ট্রিকশন দিয়েছে। ম্যাডাম, লকআপটা পরিষ্কার রাখতে হবে হাইজিনের জন্য। আপনারা যান। আর ডোন্ট ওয়ারি ম্যাম, কাল যদি ফুলকির বেলটা হয়ে যায় তাহলে এই গুলিটা কে চালালো, কেন চালিয়েছে, আর সে গুলি চালিয়ে কোথা দিয়ে পালিয়েছে, এইসব আমি খুঁজে বের করবো। একবারই খুনিকে আমি খুঁজে পাই, তারপর আমি সব জবাব দেব। এই হলো মেয়েদের লক আপ। ভালো করে পরিষ্কার করো কিন্তু, কেমন? কি ফুলকি দাস, খাওনি কেন? কি করে খাবো বলো তো? এই জায়গাটা তো পরিষ্কারই করা হয়নি। কত করে বললাম তোমাদের একটা ঝাঁটা দিতে, সেটাও তো দিলে না। আমি সাফ করে দিচ্ছি বেটি। ও চাচি, তুমি এত কষ্ট করছো কেন? তোমার তো বয়স হয়েছে, বলো, আমরা তো আমি করে দিচ্ছি। আহারে, মেয়েটার মনটাও বড্ড সরল।
আমি সত্যি ওর ওপরে না জেনে বড় অন্যায় করেছি। ওমা চাচি, কি ভাবছো তুমি? তুমি ওই কনস্টেবল দিদিকে বলো তালাটা খুলে দিতে। তুমি ভয় পাচ্ছ নাকি? একদম ভয় পেও না, আমি কোথাও পালাবো না। আমি সত্যিকারের খুনি নই গো, আমি একদম নির্দোষ। বলো না খুলে দিতে। বেটি, তুই খাবারটা খেয়ে নে, আমি আমি সাফ করে দিচ্ছি। ভগবান ভালা করবে, সব ঠিক হয়ে যায়গা, তোর কোনো বিপদ না হবে। ওমা চাচি, তুমি তো জানো না যে আমি ঠিক বলছি না ভুল। তুমি ধরে নিলে যে আমি সত্যি কথা বলছি। এইরকম যদি পুলিশের বড় বাবু আর সৌমি ম্যাডাম আমার কথাটা বিশ্বাস করতো, তাহলে আজকে আমি জেলের মধ্যে থাকতাম না। কত ভালো হতো, তাই না? কিন্তু ঈশিতা দিদি আর রিকি দিদি মিলে আমার নামে যা বয়ান দিয়েছে না, আমার আমার মুক্তি পাওয়াটা খুব মুশকিল। স্যার খুব ভেঙে পড়েছে জানো তো। ফুলকি দাস নিজের ব্যাপারে একদম ভাবে না, কিন্তু ফুলকি দাসের যদি কিছু হয় তাহলে স্যার, মা, জেঠুমণি, দিদি, দাদা ভাই, তমাল দাদা, পিয়াল দাদা, ধানু দিদি, এমনকি দি ভাইও খুব ভেঙে পড়বে। কালকে যে আদালতে কি হবে কে জানে। একবার যদি জানা যেত না আসলে গুলিটা কে করেছে, তাহলে খুব ভালো হতো। ওমা চাচি, তুমি ভয় পেয়ে গেলে নাকি? নিশ্চয় ভাবছো মেয়েটার মাথায় ছিট আছে। তা একটু আছে, এই যে দেখো না, তোমাকে তো আগে কখনো আমি দেখিনি, তাহলে তোমার ছোঁয়াটা কেন আমার এত চেনা চেনা লাগবে? এইগুলোই ফুলকি দাসের অদ্ভুত অদ্ভুত চিন্তা। স্যার তো বলেন, ফুলকি দাস তোমার মাথায় ছিট আছে। ফুলকি দাসের সত্যি মাথাটা যাচ্ছে। কি করে ছোঁয়াটা চেনা চেনা লাগতে পারে? কিন্তু হঠাৎ যেন মনে হলো নিজের কেউ। গুলি খেয়ে যখন জ্বরের ঘরে ছিলাম তখনও এরকমই মনে হতো। আশ্চর্য ব্যাপার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।